স্যামসাং রিলিজ করলো নিউ এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোন গ্যালাক্সি A06। ডিভাইসটিতে বড়সড় একটা প্যানেল রয়েছে। এটার যে মেইন ক্যামেরা সেটা 50 মেগাপিক্সেলের। এই ডিভাইসে স্যামসাং বলছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দিবে। এটা হচ্ছে এই ফোনের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট। আরো ইন্টারেস্টিং অনেক ফিচার রয়েছে। তো স্যামসাং এর এই ডিভাইসটা কাদের জন্য? এই ফোনটা মূলত হচ্ছে তাদের জন্য যারা কম বাজেটে একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন ব্যবহার করতে চান, তাছাড়া লুক ও ডিজাইনও সুন্দর লাগবে আর পারফরমেন্সটাও ভালো লাগবে, তাদের জন্য এই ভিডিওটা। ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হচ্ছে এটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন, রাইট? ইভেন স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনে যে কি আইলাইন থাকে সেটাও পাচ্ছেন এই ফোনটাতে। এটা ভালো, যে কেউ দেখে বুঝতে পারবে এটা স্যামসাং এর ফোন। ডিভাইসটার রেয়ার প্যানেল, বডি ফ্রেম পুরোটাই প্লাস্টিকের তৈরি। এর থেকে বেটার কিছু আশা করাটাও কিন্তু ঠিক হবে না। বাকি পোর্টস এন্ড বাটনে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। আর বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর ডান পাশে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অন অফ বাটন, যেটা আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। তো এই ধরনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে এই ধরনের ডিজাইন। তো যাই হোক, এবার যদি এই ফোনটা ডিসপ্লের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন 6.7 ইঞ্চি মাপের HD+ PLS LCD প্যানেল। এই সেগমেন্টে শুধুমাত্র স্যামসাং এই PLS ডিসপ্লে প্রোভাইড করে থাকে। রেগুলার 60 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। রেজুলেশন কম হলেও এই ফোনটার ডিসপ্লের কালার অনেকটাই ভালো, যেরকমটা দেখতে পাচ্ছেন। আর আমরা সকলেই জানি স্যামসাং ফোনের কালার ও কন্ট্রোল নিয়ে কোনো কমপ্লেন থাকে না। যদিও কমপ্লেন করার মতো একটা অপশন থাকছে, সেটা হচ্ছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। সম্ভবত এই ডিসপ্লেতে কোনো প্রোটেকশন থাকছে না। 500 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে। ইভেন ইউটিউবে আপনি 1440p তে ভিডিও দেখতে পারবেন, যদিও সেটা ল্যাগ করবে। তাই আমি সাজেস্ট করব 1080p তে ভিডিও দেখেন, তাহলে ভালো আউটপুট পাবেন। প্রসেসর হিসেবে এই ফোনটাতে থাকছে MediaTek Helio G85। এটা মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর এবং বাজেট ফোনে ব্যবহৃত একটা প্রসেসর হচ্ছে এই প্রসেসর। যদি কম্পেয়ার করেন MediaTek Helio G88 এর সাথে, তাহলে কিছু দিক দিয়ে এই চিপসেটটা পিছিয়ে থাকলেও ইউনিসক T616 থেকে ভালো। আর গাইস, এই চিপসেটটার আন্তত স্কোর 2.5 লক্ষর আশেপাশে হয়। এছাড়াও এই ফোনটাতে পাবেন 464 এবং 428GB স্টোরেজ। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং রোমের টাইপ হচ্ছে eMMC5.1। যদি গেমিং এর কথা বলেন তাহলে ভাই MediaTek Helio G85 কোনো গেমিং প্রসেসর না, তবে পাবজির মতো গেম লো গ্রাফিক্সে খেলতেই পারবেন। তাছাড়া আপনারা জানেন হয়তো অ্যান্ড্রয়েডের জগতের সবচেয়ে বেস্ট UI হচ্ছে One UI, যেটা অনেক ভালো কাজ করে। এবং স্যামসাং এই ফোনটাতে 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দিবে, যেখানে এই বাজেটের অন্যান্য ফোনে তো আজকাল আপডেটই দেয় না। গাইস, এই ফোনটার পিছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি 50 মেগাপিক্সেল, সাথে আরো একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। আর ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। যদি বাজেট বিবেচনা করেন তাহলে এই বাজেট অনেক ফোনের থেকে এই ফোনটার ক্যামেরার পারফরমেন্স অনেকটাই ভালো। ভিডিওর ক্ষেত্রে এই ফোনটার রেয়ার ক্যামেরা দিয়ে আপনি 1080 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর গাইস, এই ফোনটাতে পাবেন 5000 mAh এর ব্যাটারি, সাথে পাবেন 25 ওয়াটের ফাস্ট চার্জার। কিন্তু কষ্টের বিষয় হলো বক্সে কোনো চার্জার পাবেন না আপনারা। যদি কথা বলি লঞ্চ ডেট এবং প্রাইসের বিষয়ে, তো এই ফোনটা কিছুদিন আগেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। আর যদি কথা বলি এই ফোনটার বাংলাদেশি প্রাইস নিয়ে, তো ভারতের মার্কেটে এটার বেস ভেরিয়েন্টটা 9999 রুপিতে লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় 13500 টাকার ভিতরে বা উপরেও হতে পারে। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটাকে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।